যদি ইলাকান কুচ্ছু মন তাকিয়া থাকে আওলাদ অখলরে ডাকুন তান সবচেয়ে করিব খারাপ আওলাদ অখল গরর স্ত্রী এরারে ডাকইন ডাকিয়া হইন আমার আওলাদ অখল আমার অমুক ফুড়ি খানো অমুক ফুয়া খানো এরারে আনো ও আনার পরে বুঝাইয়া দেন কিছু মাত কথা করেন ওলা চলিও আর আমার সম্পদ কিছু আছে অন্তা কি অতখান সম্পদ টাকা হোক পয়সা হোক জমিন হোক অগুনটা হয় মসজিদও নাই মাদ্রাসাত বা ওলা কুচু ওসিয়ত করেন। তো এই ওসিয়ত যে একটা আছে ওসিয়ত যদি তান সমস্ত জমিন অথবা অর্ধেক জমিন অর্ধেক টাকা অর্ধেক সম্পদ করিলেন ওসিয়ত ঠিক তো নাই। ওসিয়ত করতে হইলে তান সম্পদে 3 ভাগ করিয়া 1 ভাগ পরিমাণ পাই 1 ভাগ থাকি কম হয় যদি তে ওসিয়ত টিকব আর এর চেয়ে বেশি ওসিয়ত হয় যদি ওসিয়ত টিকিত নাই। তো ওসিয়ত করেন ওসিয়ত খারে করেন আপন জন বলা নাই নি ওসিয়ত খারে করেন আপন জন যারা এরারে জমাইয়া এরারে বুঝাইয়া দে আল্লাহ ওলা বনি আদম রে বড় আদর করিয়া আপন গোলাম বন্দা বান্দি খল জানিয়া বুঝাইছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আমি ইনসান জাতিরে বড় মহব্বত করিয়া মায়া করিয়া তোমার তান্ডে বুঝাইয়া যে তুমি তাই তোমার তানোর মাতা পিতা সম্পর্কে লক্ষ্য রাখিও। মাতা পিতারে কখনো ভুলিও না কারণ মাতা পিতারে যদি ভুলি যাও তে তোমার তানোর জন্য তোমার তানোর লগে হারাম হই যাইব। ই বুলা কোনটা বলে ই বুলা হইল গিয়া মাতা পিতারে দেখতাম পারি না মাতা পিতারে কষ্ট দেই দুঃখ দেই। যদি কোন সন্তানে মাতা পিতারে কষ্ট দুঃখ দিলাই ই সন্তান জন্ম তোর মধ্যে যাইতে পারত নাই জন্ম তোর বু বাতাস পর্যন্ত পাইত নাই। ও হইয়া ফরমাইন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি ইয়ামাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ওসিয়ত করিয়া কইন হামালাতহু উম্মুহু প্রথমে কইন আর কথা ও আদম সন্তান তুমি এই জমিনের মধ্যে আইতে সময় তোমারে তোমার মায় গর্ভের মধ্যে রাখছেন বড় তকলিফ করছেন কষ্ট করছেন এই কষ্টর কথা খেয়ে করখন চাই স্বয়ং আল্লাহ জানাইতরা হামালাতহু উম্মুহু কুরহা বড় কষ্ট করছেন তোমার মায় তুমি যে সময় গর্ভ ছিলাই মা জননীর গর্ভের মধ্যে ছিলাই এই সময় মা জননী তোমার লাগি বড় কষ্ট করছেন। ও শেষ নাই গর্ভ থাকাকালীন অবস্থায় তোমার জননী তোমারে কষ্ট করছেন। তোমার যে সময় জন্ম হয়েছে জন্মের সময় মা জননী বড় কষ্ট করছেন। ও শেষ নাই মা জননীর কষ্ট তোমারে 2 বছর পর্যন্ত পিস্তান সিফি সিফি তোমারে দুধ পান করাইছেন। মার কষ্ট আছে নাইনি ইকান খেয়ে কর আল্লাহ হইয়া দিতরা খারে হইয়া দিতরা আপনারা আমরা সারারে কিয়ামত পর্যন্ত যারা এবার সারারে আল্লাহ জানাইয়া দিতরা তোমার মাতা পিতায় তোমার লাগে বড় কষ্ট করছো যার কারণে বিশেষ করিয়া তোমার মায়ে তোমার লগে বড় কষ্ট করছই। মারে কখনো ভুলিও না বাবারেও ভুলিও না। মায়ে তোমারে গর্ভ রাখছই তোমারে জন্ম দিছই 2 বছর দুধ খাওয়াইছই হইয়ার বাদে হইতে আল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক প্রথমে আমার শুকরিয়া আদায় করো আমারে আমি যে তোমারে সহি সালামতে এই জমিনের মধ্যে দিছি। যদি একটাই তুই করতাম ফটো যদি একটাই লইতাম অথবা হাত পা মুড়ামারি তুই করতাম চৌকে উল্টাইয়া তুই করতাম কপাল এখন তেড়া করি তুই করতাম তেও তো পারতাম তোমারে যে আমি সহি সালামতে জমিনের মধ্যে দিছি
বা আমার হাতে খান বেখা আমার জন্ম হইছে আল্লাহ চাইটা যদি আমার 2 হাত বেখা করি লইলে অনে আমার 1 হাত দিছেন 1 হাত বালা রইছে আমি শুকরিয়া আদায় করতাম আমার 1 পাও জখম আর 1 পাও বালা আমি শুকরিয়া আদায় করতাম আল্লাহ চাইলে তো 2 পাও আমার জখমি বানাই লইলা অনে ও আল্লাহ ফরমায় আনিশ করলি প্রথমে আমার গোলাম বান্দা বান্দি রে তোরা আমার শুকরিয়া আদায় করো এরপরে আল্লাহ ফরমায় ওয়ালি ওয়ালিদাই এরপরে তুমি তাই তোমার তানোর মাতা পিতার শুকরিয়া আদায় করো প্রথমে আমার 2 নম্বর হার তোমার তানোর মাতা পিতা এরপরে আল্লাহ ফরমায় ইলাইয়াল মাসির লক্ষ্য করিও তোমার তান্ডে আমি জমিনও দিছি আমার কথা যদি তুমি তাই মানো না আইবে এত করিয়া মায়ের ডাকতে শুন না নি শুনি যা আন না ফুয়াইগু আয় না না পারতাম না তাইয়ার গিয়া হইয়া যার গিয়া মায়া কইত্রা বাড়িতে আইবা তো একবার আইবা তো আল্লাহ কইত্রা ইলাইয়াল মাসির গুরিয়া আইবা তো আমার কথা যদি মানো না আমি বড় আদর করিয়া তোমার তান্ডে বুঝাইয়া দিয়া যদি তুমি তাই মানো না গুরিয়া আইবা তো ইলাইয়াল মাসির তুমি তাই গুরিয়া আইবা আমার দিকে মায়ে কয় নানি হ্যাঁ বাবায় কই নানি ফাইদিন আর তো লইছেন আর দৌড় দিছে বাপের ধরলে তো বেদ দিবা দৌড় দিছে বাপে ডাকিতরা কইছে মারতাম নাই আইও এর বাদে আন না কিছু সেও গুছাত নানি হরিয়া গেছে বাপে কইছেন বাড়ির তো একবার আইবাই যাও একবার আইবে তো আল্লাহ ওয়ালা কইত্রা একবার ইলাইয়াল মাসির ঘুরিয়া আইবাই আমার যদি আদেশ মানো না আমার হুকুম মানো না আমার হুকুমর সম্মান যদি জানাও না আমি তোমার এমন শাস্তি দিমু যে শাস্তি টাইলে ভাইবাই বাড়িতে গিয়ালে বাড়ি থামাইতে সময় বাদে ডর করে মাইয়া আক্তা দরিয়া কত সময় ফিসে উবার কত সময় দাড়ি খান্দা তুবার হ্যাঁ দাদি বারণ যদি বা দাদা বারণ দরি নিদ্রা যাইতে রাজি নাই না মাইয়ে মারবা নাই বাবায় মারবা ও দাদায় বুঝাইয়া বগলো আড়াইয়া লইয়া যাইতরা না আমি ধরছি আর মারতা নাই এর বাদেও লুকাইয়া দাঁড়ায় ইনো খারে দরিয়া লুকাইয়া যাইতাম বাড়ির তো দাদায় হ্যাঁ লুকাইয়া নিয়ে গরো হারাইছইন দাদিয়ে নিয়ে মায়া করিয়া বগলো আড়াইয়া গরো লইয়া গেছইন আনা তো মাইয়ে সামনে ফাইলেও তো ডান্ডা দিবা ওলা নাই নি বাবায় ধরিয়েও বেদ দিবা দাদির বগলো দাদার বগলো হামাইয়া গিয়া হামাই গেছি করো হিনো হার বগলো হামাইয়া যাইতাম আল্লাহ ফরমাই ইলাইয়াল মাসির তুমি দেন আমার দিকে ঘুরিয়া আইবা লক্ষ্য করিও বনিয়াদম ও শেষ নাই আর জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইন আরো 2 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে ও আমার বনি আদম তুমি তাই তোমার তানোর মাতা পিতার লগে লক্ষ্য করিও মাতা পিতার লগে যদি দুর্ব্যবহার করো এই দুর্ব্যবহারের বদলা আল্লাহর যাতে তোমার এমন ভাবে লইবা যে বদলাটা তুমি চেকা লাগবো বাঁচিবার পথ নাই দাদাও পাইতে নাই দাদিও পাইতে নাই বগলো হামাইতে পারতে নাই তোমার এই জাহান্নামের গাড়ার মধ্যে নিক্ষেপ করইব কোন জাহান্নাম জানুনি জাহান্নামের গাপ ও পরিমাণের গভীর রাসূলুল্লাহ ফরমাইন জাহান্নামের গাতর কিনারার মধ্যে গিয়া যদি ফাত্তরি কু ছাড়া হয় কুয়া বা ইন্দারা কইনানি কুয়া বা ইন্দারার ফারো উয়া ফাত্তরে গুদি ওফাকিরে ছাড়ার বাদে কেমন আস্তে আস্তে যায় বলে না দ্রুত গতিতে নিচে দি যায় নাই দ্রুত গতিতে নিচে দি যায় রাসূলুল্লাহ ফরমায়েন যদি জাহান্নামের ফারো গিয়া খেও ফাত্তরে গুদি ইটা মারে আস্তে আস্তে যাইবনি না দ্রুত গতিতে পাথর নিচে দিলাম কত সময় লাগবো মুড়ো যাইতে সময় বলে ৭০,০০০ বছর নিচে দিয়ে যাইতে থাকবো যাইতে গিয়া জাহান্নামের মুড়ো গিয়া দিব কেমন বাট্টি রাস্তা কেমন গভীর রাস্তা বলে না আইগু তুড়াতুড়ি গভীর রাস্তা না আইগু বহু গভীর রাস্তা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা জানাইন অবনি আদম তুমি দেন লক্ষ্য করিও আল্লাহ এখানে বুঝাইন যে মাতা পিতার লগে হুসনে সুলুক করতায়, বালা সুলুক বালা ব্যবহার খেনে করতায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর হাবিবের কাছে সওয়াল করুন আইয়ুল আমলি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়? বন্দায় কোন আমল করলে আল্লাহর নৈকট্য লাভ করব? ওই সময় রাসূলুল্লাহ ফরমায় আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ রক্তাওয়ার লগে লগে নামাজটা আদায় করিলেইও আল্লাহর কাছে তুমি প্রিয় বান্দা বনি দেইবাই। জিজ্ঞাসা করেন এরপরে কিতা সুম্মা আইয়ু, এরপরে কোনটা? ক্বালা বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার মাতা পিতার লগে ভালো ব্যবহার করতাই, ভালো ব্যবহার করলে আল্লাহর যাতে তোমারে ভালো পাইবা কেনে। আল্লাহ ফরমাইন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এমন ফাকিরে বুঝাইয়া দেন রে ও আমার বনিয়াদম, তুমি তাই তোমার তানোর মাতা পিতার লগে ভালো ব্যবহার হুসনে আখলাক কোন সময় এত জরুরি? আমার পিতা আপনার পিতা জোয়ান আছে, এখন জোয়ান পিতার এমন খেদমত করার জরুরতে পাইতো নাই, বলা নাইনি? জোয়ান মার খেদমত করার এমন জরুরতে পাইতো নাই। যদি বেআরাম পড়েন, বেমার পড়ি যাইতে আমি বাজারটাই ঔষধ পত্র নিয়ে দিতাম। আর যে সময় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে যে সময় তোমার মাতা পিতার মধ্যে তাকিয়া যে কোনো একজন অথবা দুজন যে সময় বৃদ্ধ বয়সে পৌঁছি যাইবা, যে সময় এরা দুর্বল হয়ে যাইবা, এরা নিজের পায়ে হাঁটা অসম্ভব হয়ে যায়, নিজের হাতে খাওয়া অসম্ভব হয়ে যায়, এরা অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, যেহেন দুর্বল হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়, মন পাতলা হয়ে যায়। ওই সময় তুমি তোমার মাতা পিতার লগে ভালো ব্যবহার করতে আল্লাহ বুঝাইয়া দিতরা। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মানুষ যে সময় বয়স্কপ্ত হয়ে যায়, যত বয়স যত বাড়ে তত মানুষের মিজাজটা পাতলা হয়ে যায়। মিজাজ পাতলা মানে কম বয়সী মানুষের মিজাজের মতো হয়ে যায়। শুক্রাইতর নজওয়ান বাচ্চাই তোর মিজাজের মতো হয়ে যায়, তোরা তুড়ি উল্টা পাল্টা দেখলে আর মিজাজ গরম হয়ে যায়। এক ছোটবেলা দৌড়ে গুছা করিলাই নলা নাইনি, সরুতা খেয়ে খালা ইতরা আখটা বাসর টুকরা এখান আরেকে নিচে কি একবার এখান দিয়া বিলাপ দৌড়াই এক বইলে খিত হয়েছে বলে আমার বাসর টুকরা নিচে কি? এ আল্লাহ কত বাসর টুকরা পড়ে। হ্যাঁ, ও আগে থাকি বাসুর টুকরা নেওয়ায় আনে ফাত্তা একসা নেওয়ায় হিকু খান দিয়ে বেগরো তুড়া বেড়া লাগি যায়, ওলা নাইনি? ওলা খান বয়স মানুষের যে সময় বেশ হয়ে যায়, মনটা ওলা খান ঘুরিয়ে পাতলা হয়ে যায়, তুড়া উল্টা পাল্টা হইলে এরার মনের মধ্যে আঘাত আই যায়, এরার গুছা উঠি যায়, ওলা দখলরে তাউরি মারি দেন, ঝিড়কি মারি দে, ইলা ওই নাইনি? ইলা ওই ওই সময় আল্লাহ বর্ণনা কতরা, ও আমার আদম সন্তান হল তোমার তামনে আমি বুঝাই, আর তোমার তানোর মাতা পিতার লোকে যে ভালো ব্যবহার কোন সময় করতায় বলে ও সময় করিও যে সময় এরার মনটা পাতলা হয়ে যাইব, মেজাজটা কড়ু হয়ে যাইব, এরা বয়সপ্রাপ্ত হয়ে যাইবা, দুর্বল হয়ে যাইবা। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ই দুজনে তোমার লগে মাটিতে সময় বুঝা যাইব, যেমন তেতুই গালত হইয়া মাটিতে নাই। হ্যাঁ, মুরব্বী মানুষ মাটিতে সময় বুঝা যাক, ওলা খোলা খোলা মাথুন, টেঙ্গা টেঙ্গা মাত, মিথ্যা মাত, আর এই সময় বেশ বার হয় না, মিজাজ খোলা হয়ে গেছে নাইনি, বয়স হওয়ার বাদে ওলা হয়ে যায়। এই সময় মাটিতে সময় খোলা মাত হই, ও সময় ধৈর্য ধরতায়,
ধৈর্য ধরতায়, ধৈর্য ধরিয়া তুমি কিটা করতায়, উজাই মারতায়। উজাই মারেন কোন সময়? মানুষ যে সময় নদী নালাত নামন, বৃষ্টির জল নামছে, মানুষে গিয়া জাল ধরে নাইনি, খেয়েও ধরে, ধরতেও মাছ লাগি যায়নি বলে না, উপরে থাকিও বৃষ্টি পড়ে, মেঘে ডাকের তরকার আর উপরে তাকিয়া উজান তাকিয়া পানি লামের জাল ধরছে, ধরতে 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 আটটাও দেখা যায় মাছ উঠা লাগাইছ, শেষ রাই নাইনি, আটটাও মাছ উঠা লাগাইছ। বাজিরে একদিন খেদমত করিয়া ব্যস্ত যাইবে কিনি বলে না, 2 দিন করিয়া যাইতে পারতাই নাই, মায়ের খেদমত একদিন 2 দিনে করিয়া তুমি ব্যস্ত যাইতে পারতাই নাই। উজাই মারার এক সময় আইব, যে সময় খেদমত করি করি তোমার মায়ের বাজির উজাইর মাছ লাম্বা, তোমার মাই বাজির মন খুশ হয়ে যাইব, ওলাদে খেদমত করব, মার পাও দোয়াইয়া দিব, বাবার পাও দোয়াইয়া দিব, ফার তলে মালিশ করব, ফাও টিপিয়া দিব, মায় কাপড় বড়াই লইছেন, বাবায় কাপড় বড়াই লইছেন, বড়া কাপড় ওলাদে যে সময় নিয়ে দইব তার হাতের মধ্যে লাগবো। এই সময় বাবা অথবা মায় দেখবা, দেখিয়ার আর মনের মধ্যে আইব, আরে আমার পায়খানা আমার আওলাদে সামনে। এই সময় মহব্বতর আগুনে মা বাবার অন্তর আপনার ঢেউ মারব, মা বাবার চক্ষুর মধ্যে জলাই দিব। আওলাদে যে তো কষ্ট করে, ওই সময় মা বাবা চক্ষুর জল ছাড়িয়া আল্লাহর দরবার কইবা, ওরে আল্লাহ আমার জাদুমণি কি আমার লগে যে তো কষ্ট করে আমার পায়খানা ছানে, আমারে কষ্ট দের না ও আল্লাহ, আমার জাদুমণি ঘুরে জমিনের মধ্যে আর কষ্ট দিও না। বাইরে জাল ধরার লগে লগে মাছ উঠে না, জাল ধরি ধরি হেসরাই তু যাই মারা লাগে, হেসরাই মাছ হওয়া লাগাই। অনুরূপ ভাবে আমরা মা বাবার খেদমত করি করি যাইতাম, যে সময়ে মা বাবা খুশ হইয়া মা বাবার চক্ষু বাদি জ্বলাই যাইব, তোমার খেদমত করিয়া খেদমত দেখিয়া ও সময় আল্লাহর কাছে কইবা, ওরে বা আল্লাহ আমার জাদুমণি ঘুরে আর জমিন কষ্ট দিও না। মুসা আলাইহিস সালাতু সালামে একবার জিজ্ঞাসা করল, আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে বালা মানুষ বর্তমানে খে, আমার তা কি বালা আসেননি বলে? হ্যাঁ আসই বলে, এনার লগে আমি দেখা করতাম আসলো, মুলাকাত করতাম আসলো, বলে অমুক জায়গার মধ্যে যাও, অমুক জায়গাত গেলে ভাইবাই অনেক ব্যক্তি আছেন, কিনারার মধ্যে 2 গাইড আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিছেন, রওনা দিয়া যাইতে আছেন, যাইতে 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 গিয়ে এক জায়গার মধ্যে আজিলা, আজিয়া ভাইলা এক বেটা কর্ম করতে আসেন, কুড়াল হাত লইয়া লাকড়ি ফাড়িত্রা অথবা আপনার কুদাল লইয়া মাটি কুড়িত্রা ওলাখান হাত করতে আসেন এক বাড়ি। আস্তে আস্তে গেলা, মুসা কইল, ই বেটা খামার বেটা, কর্মকর্তা বেটা, বেটা খাম করে আর আল্লাহর জিকার করলাম, সবচেয়ে বালা মানুষ খেয়ে বর্তমান আমার তা কি বেলা কইছেন, আপনার তা কি আরো বালা একজন আছেন। আমি দেখা তাইলাম, আইয়া দেখি বেটা খাম করে, বুঝা গেল খালি আলিম হইলেও বালা নাই, আওয়ামর মাঝেও বালা মানুষ আছেন নাইনি। বাড়ির কৃষি খাল খতরা, এর মধ্যে আল্লাহ গুণ ধরাই লইব, সেই গুণটা কেমনে ধরলো? কিনারাত গেলা, যাওয়ার পরে এনর লগে মাতাইলা, সালাম করলা, মাথানির পরে দুজনে কইলা আমরা সামান্য সময় গল্প করতাম আপনার সঙ্গে, কইলা আচ্ছা বকুয়া, ও দুজন আপনার বইছেন বইয়া গল্প আরম্ভ করছেন। মুসা আলাইহিস সালামে তো তার উদ্দেশ্য পূর্ণ করার লাগিয়া বালা মানুষের লগে মানুষে মুলাকাত করে, যে বালা মানুষের হাতর খাতিরে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে, বলি অকলর হাতর মধ্যে সৈন খিতার লাগিয়া বলে বালা মানুষের হাতর খাতিরে, এরা সোয়ার খাতিরে হয়তো আল্লাহ আমারে বিপদটা কি উদ্ধার করি লইতে পারে। তো আপনার গল্প করলাম, গল্প করিয়া মুসা আলাইহিস সালামের এক আদত আসলো, দেবাই যাইতা ফরর উপরে হিতার নাই, নিজে নিজে একটা ব্যবস্থা করিয়া রওনা দিতা। যাইতে সময় হরুক বড়ক মশা খান লই দিতা, খানো গেলে পেটের মুখে ধরবো ফাইমু কি না নাইনি, যাই গিয়া নিজে নিজে ব্যবস্থা লইয়া থান
নিয়ম আসলো মশা এখন লগে রইত মশা লইয়া রওনা দিছই তৈন গপ চলছে কত সময় গপ করার পরে হইলা যখন এই বালা মানুষ বর্তমান জমানার তেনে লইয়া সামান্য আমি খানা খাইলাই ও মশা কুলজন মশা খুলিয়া কইলা আমি সামান্য তুফা আনছি দুজনে খাইলেই বাটিয়া অমসা কুলচন কুলিয়া খানি আরম্ভ হইছে আল্লাহর বান্দায় যে সময় খাওয়া আরম্ভ করছই মুসা আলাইহিস সালামেও খাইন আর আল্লাহর বান্দায় খানা তোর মধ্যে লইছই লওয়ার পরে দেখা যায় ডাইন দিকে নিয়া একটা কামড় রাখি দিলা ওর তলিয়ে গুতোয়া ও তলিয়ে গুতে কামড় রাখলা 2 নম্বর কামড় উঠাইছেন উঠাইয়া বাম সাইডে আর তলির মধ্যে আর একটা কামড় রাখি দিলা মুসা আলাইহিস সালামে সাইতরা খালি সুকি লা ই বেটা বালা মানুষ খাবাক বইলা বেটারে লইয়া বেটায় মুখ দেওয়া দিয়া হইলা ডাইন দ্বারাত এক খামড় তুইল বাদে বাউ দ্বারাত এক খামড় ব্যাপারটা কিতা বেটায় বাদর বুঝ করেন না কিতা হ্যাঁ এখন তো খাইতো আমি দিছি বেটায় বাদর বুঝো লাগ গেল নি এরপরে আপনার 3 নম্বর খামড় যেটা ওটা আল্লাহর বান্দায় তার মুখের মধ্যে লোকমা উঠাইলা ওই সময় একজন মানুষ ডাক দিছেন ডাক দেওয়ার লগে লগে আল্লাহর বান্দা উঠিছেন উঠিয়া এনার ডাকর শাহাদাত গেছেন মুসা আলাইহিস সালামে ডাইন দিকর তলি যেটা আসলো ওটা উকি দি দেখলা দেখুন ডান দিকর তলির মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি বন এনার মুখের মধ্যে আল্লাহর বান্দা এক কামড় খানা দিলা আর বাম দিকর তলির মধ্যে আরেকজন বৃদ্ধ মহিলা এনার তলির মধ্যে মুখের মধ্যে আরেকটা কামড় দিয়া 3 নম্বর কামড় আল্লাহর বান্দায় তার মুখের মধ্যে দিলা দিয়াই গেলা ঘুরিয়াই গেলা কত সময় গপ করিয়া হেই নাইলা আওয়ার পরে খানা শেষ হইছে ও গপসপ করিয়া মুসা আলাইহিস সালামে তান খাস্তাকে বিদায় লইয়া ঘুরিয়া গেলা গিয়া আল্লাহর দরবার জিজ্ঞাসা করলা আল্লাহ হইলা এই জমানার আমারটা কি আরো বালা মানুষ এই মানুষ দেখলাম খামার মানুষ খাম খোট্টা মানুষ আর বেটা খানা খাইতে সময় ডাইন দ্বারা তলিত বুড়া বেটার এক কামড় দিল বাম দ্বারা বুড়া বেটির আর এক কামড় দিল খাইল ই বেটার অত গুণ কিতা অত গুণে গুণান্বিত জমানার বালা মানুষ কেমনে বনি গেল ওই সময় আল্লাহ জানাইয়া দিলা ও মুসা জানো না ও যে ডাইন দ্বারা তলির মধ্যে যে বৃদ্ধ ব্যক্তি দেখলায় এই বৃদ্ধ ব্যক্তিটা হইল গিয়া ও ব্যক্তির যে ব্যক্তি বালা মানুষ তার বাবা আর বাম দ্বারা যে মহিলা এই নইলা তার মা বাবা একাকী অবস্থায় বাড়ির মধ্যে দ্বিতীয় মানুষ নাই গতিকে মা বাবার রাখিয়ায় না মা বাবার কোন সময় কোন জিনিসের জরুরতে পাইব বৃদ্ধ এরা নিজে নিজে নিজের জরুরতে আদায় করতে পারে না যার কারণে আওলাদে মা বাবারে কোন দিকে খাদ্য যাইতে সময় বার লইয়া 10 সাইডে দিয়া শিকাবার লাগাইয়া মার এক সাইডে আর বাবার এক সাইডে খাদ্য লইয়া যায় গিয়া যে সময় আওলাদে খানা খায় খানা খাওয়ার আগে মা বাবারে খানা খাইয়া আওলাদে খানা খায় বুঝ হইলাম খানা তার মা বাপরে খাবাইয়া হে খা বালা মানুষ কেমনে হইল বলে ও মুসা ও যে বৃদ্ধ মা বাবা যে সময়ে আওলাদে খানা খাওয়ায় খানা খাওয়ানোর পরে মা বাবা খুশ হয়ে যায় ওই সময় তার বৃদ্ধ মা বাবায় হাত উঠে আমার কাছে আরো খরচ রে বাল্লা আমরার জাদুমণি গিয়ে জেলাখান আমরা রেখা কি অবস্থায় জমিন রাখে না আমরা কষ্ট হইলেই করি যেদিকে যায় সেদিকে আমরা লোকে রাখে আমরা রে কোনো দিকে নিরাশ্রয় ফলাইয়া যায় না এত আদর যত্ন করে ও আল্লাহ আমরা বিবনে আমার আওলাদ ঘুরে তুমি মৌলায় তোমার রহমতটা কি নিরাশ্রয় করিও না আমার আওলাদ ঘুরে সব সময় তোমার রহমত দয়ার মধ্যে রাখিও আমার আওলাদ ঘুরে জমানার বালা মানুষের সাথে তুমি মৌলায় বানাইয়া দিও
ও কইলে তার বৃদ্ধ মা বাবায় দোয়া করছেন, দোয়া করার কারণে জমানার সবচেয়ে ভালো মানুষ লিস্টের মধ্যে তার নাম লেখলাম। আর জমানার সবচেয়ে উত্তম মানুষ হইলা নবী হল। নবী হলর তুমি নবী মুসার সাথে আমি বানাইয়া দিলাইলাম। হও না সুবহানাল্লাহ। এই ফজিলতটা কোন কারণে পাইল আল্লাহর বান্দায়? এক নবীর সাথী কোন কারণে পাইল? মা এবং বাবার দোয়ার কারণে। আর মা বাবার দোয়া কোন কারণে পাইল বলে? মা বাবার খেদমতর কারণে। ওতার লাগিয়া নজন ভাই এখন লক্ষ্য করিও আমরা যাতে আমরার মা বাবার লগে হুসনে সুলুক ভালো ব্যবহার করতাম পারি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।